আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম একটা নতুন রেসিপি, সজনে পাতার রোল। সজনে পাতা দিয়ে রোল শুনে হয়তো আপনারা নিশ্চয়ই ভাবছেন একদম নতুন একটা রেসিপি, তাই আমি আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে এসেছি। সো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে হালকা একটু নরম করে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি এতে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ। এবার এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ এবং জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ। এবার আমি এখানে মশলাটাকে একটু নেড়ে নিয়ে আলু কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সজনে পাতা ডালপালা ছড়িয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে সজনে পাতা, সেগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে কষিয়ে নিব এই সজনে পাতা আলুটাকে। ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সেদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে একটু নেড়ে নিয়ে খুন্তি দিয়ে আলুটাকে এবং সজনে পাতা একটু আধা ভাঙা করে দিব, এতে পুরোটা খেতে আরও মজা লাগবে। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আর মোটিভেটেড হব না। সো আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো এই পর্যায়ে আমি এখন পুরটা তৈরি করে রেখে আমি এখানে 2 কাপ পরিমাণ আটা এবং পরিমাণ মতো একটু লবণ আর কালো জিরা দিয়ে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি রোলটা বানানোর জন্য। তবে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার 10 মিনিট পর আমি এটা আবার একটু হাত দিয়ে মুথে নিচ্ছি। দেখুন একটু সফট হয়েছে ডোটা। এই তো এখন আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে বেলে নিচ্ছি লম্বা শেপ করে। সামান্য লম্বা শেপ করে এটাকে বেলে নিচ্ছি, কেননা এটা যেহেতু রোল তাই এটা লম্বা শেপ করলে রোলটাও একদম পারফেক্ট হবে। এটা আমার এই পুরটা তৈরি হয়ে গিয়েছিল। এখন আমি এখানে পরিমাণ মতো পুর এই রুটিটার মাঝখানে দিয়ে দুপাশ থেকে এভাবে ফোল্ড করে তারপরে আবার এক সাইড দিয়ে ফোল্ড করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, কেননা এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এই তো আমার একটা বানানো হয়ে গেছে। এবার আমি একে একে এভাবে আর সবগুলো বানিয়ে নিব। কোনোগুলোতে আমি এভাবে ডিজাইন করে দিয়েছি, যে কোনোভাবে আপনি এভাবে ডিজাইন করে দিতে পারেন। আমি আমার মতো 3 ভাবে ডিজাইন করেছি। এবার আমি তেলে এগুলো ভেজে নিব। হালকা আছে তেলে আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি, কেননা চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভেতরটা হবে না আর বাইরেটা কিন্তু পুড়ে যেতে পারে। এই তো আমার একে একে সব রোলগুলো ভাজা হয়ে গেছে। আমি এটা সসের সাথে পরিবেশন করেছি। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এত মজাদার একটা ইউনিক ডিশ পেতে আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, অবশ্যই অনেক 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 মজা লাগবে। আর মেহমানরা অবশ্যই এটা কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি সজনে পাতা দিয়ে বানিয়েছেন। আমি আমার বাসায় এটা বানানোর পরে কেউ কিন্তু বুঝতেই পারেনি যে এটা আমি সজনে পাতা দিয়ে বানিয়েছি। সো একবার সবাই বাসায় ট্রাই করে দেখবেন। এবার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।